ভাই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখেন। আমরা অনেকে ভুলটা করে থাকি। সেজদা অবস্থায় প্রত্যেক রাকাতে কিন্তু দুইটা করে সেজদা। এই সেজদা দুই সেজদার মাঝখানে যে ভুলটা হয় আজকে প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে। এই যে প্রথম যে ভুলটা আমরা করি সর্বপ্রথম সেজদা এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে ভুলটা করি। প্রথম সেজদা দেওয়ার পরে যখন ওইটা আসবে, দ্বিতীয় সেজদার জন্য বসবে, তখন কতটুক সময় অপেক্ষা করতে হবে এবং কি এই অপেক্ষাটা কি সুন্নত না মুস্তাহাব নাকি অনেকে যায়। দুই সেজদার মাঝখানে বৈশা দেরি করা ওয়াজিব। দুই সেজদার মাঝখানে দেরি করা, এই যে আমি দেখাইতেছি সঠিকটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু পরিমাণ দেরি করা, এক সেজদা দিয়া দ্বিতীয় সেজদা দেওয়ার এক মুহূর্তে কোমরকে সোজা করতে হবে। এতটুকু পরিমাণ দেরি করবেন যেটুকু পরিমাণ 3 বার 5 বার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ এতটুকু সময় লাগে, এতটুকু পরিমাণ এখানে দেরি করতে হবে। দুই সেজদার মাঝখানে অন্তত 3 বার যেন বলা যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু 3 বার সময় যদি 3টা তসবিহ পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। এই সময়টা যদি অপেক্ষা না করে আমি শুধু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও, টান দিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখেন, সবার প্রয়োজন, এটা ওয়াজিব। যদি প্রথম একটা সেজদা দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুই সেজদার মাঝখানে আমি দেরি করি নাই। এই দেরি না করার কারণে আমি একটু পরিমাণ দেরি করি নাই। আমি সেজদার থেকে উঠে বসে আবার সেজদা চলে গেছি, এখানে ওয়াজিব তরফ হয়েছে। ওয়াজিব তরফ হওয়ার কারণে আমার উপরে সেজদায় ওয়াজিব হয়েছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। না বোঝার কারণে আমার নামাজে নষ্ট হয়ে গেল। সেজদা সোল দিলাম, আমি দেওয়ার কথা ছিল দিতে পারলাম না, কারণ আমি জানি না। এই জন্য দুই সেজদার মাঝখানে অবশ্যই 3 তাসবিহ পরিমাণ অবশ্যই দেরি করা লাগবে বসা অবস্থায়। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার আইডিকে ফলো দেবেন।